ঠাম্মি ঠাম্মি কোনো না কোনো ভাবে বাড়িতে তো জেনে যাবে। তুমি ভাবতে পারছো সবাই জানার পর বাড়িতে কিরকম ঝামেলা হবে? হ্যাঁ, আর এইসব ছাড়াও ঠাম্মি, তোমাকে এইসব মানায় না। তুমি দাদার ব্যাপারে ভাবতে ভাবতে না তোমার মাথার 12টা বেজে গেছে ঠাম্মি। এসব করতে নেই। বাবা, এটা কি হলো? আরে ছবি ছাড়া আমি তো এগোতেই পারবো না। আর আপনাকে এগোতে হবে না। হ্যাঁ, আপনি যে আপনার মূল্যবান সময় নিয়ে এখানে এসেছেন তার পারিশ্রমিক আমি আপনাকে ব্যাংক ট্রান্সফার করে দেবো। আপনাকে আর কিচ্ছু করতে হবে না। থ্যাংক ইউ। আসুন। ম্যাডাম, আপনি যে বললেন আমি আপনাকে পরে খবর দেব। তাহলে গুড বাই। বাই। বিকি আর প্যামেলার রেজিস্ট্রেশনটা আটকাবো কি করে? তাহলে কি ইন্দিরাকে আমার নাত বউ করার স্বপ্ন কোনোদিনই সফল হবে না? বলুন, আবার নতুন করে কোনো সমস্যা চাইছেন নাকি আপনি? না, আপনি ইমিডিয়েটলি আমার রুমে আসুন। কেন? আপনার রুমে যাব কেন? হ্যাঁ, আপনি কি আবার নতুন করে কিছু ভেবে বার করেছেন? কিছুক্ষণ আগে আপনি বললেন না আমি যে নিজের কথা রাখতে পারি, এটা দেখে আপনি অবাক হয়ে গেছেন। তার মানে আপনি ভেবেই নিয়েছিলেন আমি এমন একজন মানুষ যে নিজের কথার খেলাপ করে, তাই তো? দেখুন, আপনি যে কি বলতে চাইছেন না, সেটা কিন্তু আমার কাছে পুরোপুরি ধোঁয়াশা। সেই জন্য ইমিডিয়েটলি আমার রুমে আসুন, সব ক্লিয়ার করে দেবো। স্ট্রেঞ্জ, ভিকি ও ইন্দিরাকে এতটা গুরুত্ব দিচ্ছে কেন? ও কি বলছে, কি ভাবছে, তাতে ভিকির কি? এর থেকে ভিকি তো পামেলাকে বেশি ইগনোর করে। তাহলে ইন্দিরাকে ইগনোর করছে না কেন? বলুন, কেন ডেকেছেন? এটা কি সেটা জানেন? হোয়াইট বোর্ড। আর এটা পার্মানেন্ট মার্কার। এই পার্মানেন্ট মার্কার দিয়ে কিছু লিখলে সেটা মোছা যায় না। আমি জানি সেটা। জানেন, রাইট? ওয়েট এন্ড ওয়াচ। ক্লাস 5-এর 10 জন মেধাবী ছেলে মেয়েকে ফিউচার ড্রিমসে বিনা পয়সায় পড়ানো হবে যদি তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে। বাবা, বলেছে বাবু, আপনি বাংলায় লিখছেন? কি করব? বাংলায় না লিখলে তো আপনি বুঝতে পারবেন না। শুনুন, আপনাদের মতো হয়তো এরকম ফটফট করে ইংরেজি বলতে পারি না, কিন্তু লিখতে আর পড়তে দুটোই পারি। গ্র্যাজুয়েশনে তো সায়েন্সটা ইংরেজিতেই পড়েছিলাম। আই সি। কিন্তু আপনি এত সুন্দর বাংলা লিখতে পারেন আমি তো ভাবতেই পারিনি। ঠাম্মি আমার হাতে করে দিয়েছিল। ও আ ক খ। এনিওয়েজ, আমি আমার স্টেটমেন্টটায় সাইন করে দিচ্ছি। কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না, রাইট? আমি পার্মানেন্ট মার্কার দিয়ে স্টেটমেন্টটা লিখে সেখানে সাইন করে দিলাম। আপনার তো এটাই মনে হয় যে আমি নিজের কথার খিলাপ করব, তাই এই সাইনটা, যাতে আপনার এটা সন্দেহ না হয় যে আমি নিজের কথার খিলাপ করি। আমার রুমে থাকলো এটা সবসময় নিজের চোখের সামনে রাখবো। কিন্তু কিন্তু যোগ্যতার পরীক্ষাটা কি? এত সহজে আমি তো আমার স্ট্র্যাটেজি আপনাকে জানতে দেব না, ইন্দিরা সরকার। কি হলো, বললেন না তো? সেটা আপনি যথাসময়ে জানতে পারবেন। আপাতত এটা জেনে রাখুন যে আমি নিজের কথার খেলাপ করব না। আগে যা করেছি করেছি, আর না। আগে কোন কথার খেলাপ করেছেন? কার সাথে করেছেন? কথার খেলাপ করেছি মানে এইসব কথা আপনাকে কে বলছে? মহা মুশকিল তো। এক্ষুনি তো নিজের মুখে আপনি বলেন, আমি নয়তো কি করে জানবো যে আপনি কার সাথে কি করেছেন, কাকে অপেক্ষায় রেখেছেন? আপনি না বড্ড বেশি কথা বলেন। আপনাকে যেটা বলার ছিল, যেটা দেখানোর ছিল দেখিয়ে দিচ্ছি। এবার প্লিজ আপনি যান এখান থেকে। যাচ্ছি।
করছেন আপনি? এটা কি করছেনটা কি আপনি? এটা কোথায় নিয়ে যাচ্ছেন? বারে আপনি এত সুন্দর করে বাংলায় লিখে আমাকে কথা দিলেন, এটা সবাইকে একটু দেখাবো না? আপনার মুশকিলটা কি জানেন? সব জিনিসে আপনাকে বাড়াবাড়ি করতে হবে। রাখুন এটা, এক্ষুনি রাখুন। রাখছি। আপনার মুশকিলটা কি জানেন? কি? আপনার নাম কি হওয়া উচিত ছিল বলুন তো? আগ্নেয়গিরি। আগ্নেয় ভলক্যানো। হোয়াট? ভলক্যানো? ইউ পামেলার পেছনে গোয়েন্দা লাগাতে বারণ করলে সেটা না আমি মেনে নিলাম, কিন্তু ইন্দিরার সঙ্গে স্কুলে কেউ গোলমাল করছে কিনা সে খবর আমাকে এনে দেবে? মা, আপনি এমন ভাবে বলছেন যেন ইন্দিরার প্যামেলা এক। না আসলে তা না, আমি ওই মুখ ফসকে বেরিয়ে গেছে। আসলে ইন্দিরাকে তো আমি খুব ভালোবাসি, তাই আর কি। সে তো নয় বুঝলাম ঠাম্মি, তুমি খবর নিতে চাইছো, খবর নাও, কিন্তু তোমায় খবরটা কে দেবে শুনি? ছোটকা, ছোটদা ভাই, কে? আরে বাবা না, আরে তোর মেজকা দিদি ভাই, ওরা তো ওদের সন্দেহ করবে। একে ইন্দিরার হয়ে কথা বলে বলে ভীষণ রেগে আছে। মা বলছি তাহলে আপনাকে খবরটা কে দেবে? আছে আছে, হ্যাঁ লোক আছে, লোক আছে। আছে? হ্যাঁ। কি? এনে ব্যাগটা ধর, ব্যাগটা ধর, ব্যাগটা ধর। হ্যাঁ হ্যালো, আমি রেণুবালা দেবী বলছি। ইয়েস ম্যাম। শুনুন, আমাকে আপনি একটা খবর দেবেন। ওই ইন্দিরা সরকার স্কুলে পড়াচ্ছে না, ওই মেয়েটির পেছনে কেউ চক্রান্ত করছে কিনা সে খবরটা আমায় দেবেন। সে যেই করুক তার নামটা আমায় বলবেন। আর শুনুন, এই খবরটা যেন আমার বাড়ির কেউ না জানতে পারে। বুঝতে পেরেছেন তো? পারবেন তো? ম্যাম, don't worry. My eyes and ears are open. This is only between you and me. ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি রাখছি। Okay, ma'am. Whom are you talking to? A relative from home. Relative. হ্যাঁ মামা, বলছি শোনো না, আমি তোমাদের ওই মাসকাবারি ওষুধগুলো কিনে নিচ্ছি, কেমন? আরে বাবা, তুমি যখন কালকে আসবে না কলকাতায়, তখন না আমার কাছ থেকে নিয়ে নিও। হ্যাঁ ঠিক আছে, এই তো আমি ঢুকছি। হ্যাঁ রাখো। আপনার কি মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি আপনাকে? আই এম আ লায়ার। বলছি তো, এই ওষুধটা আমার চাই। আমি কেন দিচ্ছি না? প্লিজ আমাকে দিন ইমিডিয়েট। দেখুন স্যার, ঘুমের ওষুধ এরকম ভাবে প্রেসক্রিপশন ছাড়া আমি দিতে পারবো না। আপনি প্রেসক্রিপশনটা আমাকে দেখান স্যার। একই কথা বলে যাচ্ছে, কেন বুঝতে পারছেন না? রাতের পর রাত আমার ঘুম আসে না। ভিকি স্যার রাত্রিবেলায় ঘুমোতে পারেন না কেন? এমন কাজ করেন কেন যে রাত্রে শান্তির ঘুমটুকুও ঘুমোতে পারেন না? আমি কেন আপনাকে মিথ্যে কথা বলবো? প্লিজ প্লিজ দিন, প্লিজ। কিন্তু স্যার প্রেসক্রিপশন ছাড়া আমি কিছুতেই দিতে পারবো না আপনাকে ঘুমের ওষুধ। গড, প্রেসক্রিপশন দাঁড়ান, এই নিন আপনার প্রেসক্রিপশন। এইবার আপনি আমাকে ওষুধটা দেবেন তো? ওকে স্যার, দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ঠাম্মি জানে যে বলাইচাঁদ বাবু এভাবে রাতের পর রাত ঘুমোতে পারেন না। এভাবে চলতে থাকলে তো শরীর খারাপ হয়ে যাবে। মানুষ যদি এভাবে রাতের পর রাত না ঘুমায় তাহলে তো এমনি মেজাজ খিটখিটে হয়ে যাবে। না, কিছু একটা আমাকে করতেই হবে। ছোট বৌমা, পাঁজিটাতে নিয়ে আসতে বললাম, নিয়ে এসো। এই তো মা, আপনার বাজি। দাও। এনি। কিন্তু ও মা, বলছি এই বাজি দিয়ে কি হবে সেটা তো বুঝলাম না। আরে বাবা দাঁড়াও দাঁড়াও, একটা শুভ অশুভ বলে তো কথা আছে। সব দিক ভালোভাবে দেখে শুনে তারপর তো পা ফেলতে হবে, নইলে উদ্দেশ্য সফল হবে কি করে? গর্ব করে বাংলা